আমরা মালামাল নিয়ে যাচ্ছি নতুন বাসার জন্য। একই কষ্ট করে থাকতে হবে, আর একটা কৃষক পিছনে আরেক গাড়ি যাওয়া টিম মেম্বাররা। বন্ধুরা শুভ সকাল, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নতুন এলাকা, আমার নতুন বাসার এলাকা। আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো, আগে আমাকে একটু দেখায় নি। সেটা হচ্ছে এই যে আমার উল্টো দিকে হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের এয়ারপোর্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই যে ভিউটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নতুন বাসার ভিউ। তো পুরো দৃশ্যটা একটু ডিফারেন্ট, মনে হয় যেন অনেক সুন্দর, বেশ দারুণ একটা এলাকা। এই চারদিকে শুধু গাছ আর গাছ। আর সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমি এখন যে জায়গায় ক্যামেরাটা ফোকাস করতেছি, এটা হলো ব্রিটিশ পিরিয়ডের এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা সাইজে, আয়তনে, লম্বা যাই বলেন, এটা হচ্ছে ঢাকা আমাদের যে বাংলাদেশ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তার চাইতে অনেক বড়। এই বিশাল এরিয়াটা নিয়ে হলো আগে ব্রিটিশ পিরিয়ডের শমশেরনগর এয়ারপোর্ট নামে এয়ারপোর্টটা ছিল। এখানে ব্রিটিশদের বিমান আসতো, এখানে তাদের ঘাঁটি ছিল। আর এখন বাংলাদেশ বিমানের একটা ঘাঁটি আছে। আর ঠিক এটার পাশেই বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের একটা শাখা আছে। তো মূলত এই এলাকাতে বাসা ভাড়া আগে কমই ছিল, শুধুমাত্র এই বিএফ শাহিন স্কুলে স্টুডেন্ট ভর্তির জন্য গার্ডিয়ানরা এখানে বাসা ভাড়া নেয় নিয়ে। এই হচ্ছে গিয়ে মূল ব্যাপারটা। আর পরিবেশগত দিক দিয়েও বেশ সুন্দর, মানুষজন খুব স্মার্ট, বাসা বাড়িগুলো খুব সুন্দর। যেমন আমার এই বাসাটা দেখেন, এটার এই সাইডে আছি আমি, ওই সাইডে আরও আছে। এই হলো বন্ধুরা আজকে সকালের ভিডিও চিত্র। আর থাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে, খাওয়া এখনও শুরু করিনি। এখানে এখনও এই লাইনের গ্যাস নাই। তার মানে আমি যদি এখন রান্নাবান্না করিও, তাহলে আমাকে ওই সিলিন্ডার এনে ব্যবস্থা করতে হবে, আর আদারওয়াইজ ইলেকট্রিক চুলা কিনতে হবে আর কি। তো এখন সেই ঝামেলা যাচ্ছি না, আপাতত টুকটাক নাস্তা করে নিছি। আর দুপুরের খাওয়াটা হোটেলে খেয়ে নেব ইনশাল্লাহ, আশা করছি। এই হচ্ছে ব্যাপার। পরিবেশটা খারাপ না, মানায় নিতে পারলে ভালো। তো আমার কাছে ভালোই লাগতেছে, চারদিকে সবুজ আর সবুজ দেখা। ভুল বলছি, ভাবছি এদিকে আসা যায় না, এদিকেও আসা যায়। দেখেন এখানে এরা কত রুচিশীল লোক আসলে। ওই বারবিকিউ পার্টি করে বসে খাওয়ার জন্যে একটা ডাইনিংয়ের ব্যবস্থা করে দিছে। আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট। এদের সিলেটের লোকজনের মন মানসিকতা ভালোই দেখলাম। এখানে বারবিকিউ করে এখানে বসে খাওয়াও যাবে রাতে, আর জামা কাপড় বালা দেওয়ার জন্য সুব্যবস্থা আছে। যাক, আল্লাহ শুকরিয়া। আবার আরেকটা কথা বলে রাখি, এই যে রেল লাইন, ওই দেখেন, ওই যে আমি ফোকাস করতেছি ওইদিকে, এই যে রেল লাইন। আমি রাতে যখন ঘুমাই তখন শিয়ালের ডাক শোনা যায়, তারপরে রেলগাড়ি যায়, ঝিকঝিক ঝিকঝিক সব আওয়াজ পাওয়া যায় এখান থেকেই মোটামুটি। এই হচ্ছে আজকের একেবারে আপডেটেড ভিডিও চিত্র বন্ধুরা। দোয়া রাখবেন, আল্লাহ দয়ায় সব কিছু হবে ইনশাআল্লাহ, আশা করি। সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ।